আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে জুমার দিনের শুভেচ্ছা। আমাদের পোড়াকান্দি দক্ষিণ পাড়ার এই ব্রিজটা এলাকার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থায় ছিল। এই ব্রিজটার মধ্যে উঠতে গিয়ে আর নামতে গিয়ে কতগুলো অটো যে নিচে পড়েছে তার কোনো ইয়াত্তা নেই। সেই সাথে অনেক মানুষ দুর্ঘটনায় আহত হয়েছে। দীর্ঘদিন যাবত এই রাস্তাটা ভাঙ্গা থাকা সত্ত্বেও সরকারিভাবে কোনো বাজেট আসে নাই। আর আমরা হিলফুল ফুজু সংগঠন থেকে অনেকবার করতে চেষ্টা করলেও শেষ পর্যন্ত করি নাই। কেন করি নাই সেটা ইন্টারনাল কারণ, এজন্য আমরা বলছি না। যাই হোক, আজকে শুক্রবার আমরা সেটাকে ঠিক করার জন্য উদ্যোগ নেই। কারণ এই রাস্তাটার কারণে আমাদের অনেক সদস্যের অনেক বেশি আক্ষেপ ছিল। ভাঙ্গা হওয়ার কারণে মানুষের অনেক বেশি কষ্ট হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ সকাল 8টার দিকে আমরা কাজ শুরু করে দেই। এই সময়টা কিন্তু কাজের সময়। প্রায় অধিকাংশ সদস্য নিজেদের ক্ষেতের মধ্যে কাজে ব্যস্ত। এজন্য প্রথম দিকে আমাদের তেমন কোনো সদস্য উপস্থিত হতে পারে নাই। আমরা যে যতটুকু পেরেছি কোদাল বুল এনে একদল মাটি কেটে দিচ্ছে, আর আরেক দল গিয়ে মাটিগুলাকে ব্রিজের গোড়ার মধ্যে ফেলতেছে। এরই মধ্যে রামিম বাইক নিয়ে গিয়ে অনেকগুলো সিমেন্টের বস্তা নিয়ে আসে, আর এই সিমেন্টের বস্তার ব্যবস্থা করে দেয় আমাদের সংগঠনের নিয়মিত সদস্য আলাউদ্দিন ভাই। আলাউদ্দিন ভাই বলে দেওয়ায় একজন তাদের বিল্ডিং এর কাজ করতেছিল, সেখান থেকে রামিম গিয়ে বস্তাগুলো নিয়ে আসে। আজকে আমাদের এই কাজের মধ্যে ছোট ছোট সদস্য অনেক বেশি। বড়দের মধ্য থেকে যেহেতু মাটি কাটতেছে এবং মাটি ফেলতেছে, ছোট সদস্যদেরকে বস্তার মধ্যে মাটি ভরার দায়িত্বে লাগিয়ে দেওয়া হয়। তারা কাজগুলোকে খুব আগ্রহের সাথে করে এবং তাদের দিকে খেয়াল করলে বোঝা যায় তারা কাজগুলোকে অনেক বেশি এনজয় করে। যে কারণে পুরো সময়টা তাদের মধ্যে একটা প্রতিযোগিতা লক্ষ্য করা যায়, কে কার থেকে বেশি কাজ করতে পারে। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক বড় করুক। আমাদের এই ছোট ছোট বাচ্চাদের এই কাজগুলোকে দেখলে আমরা অনেক বেশি উৎসাহিত হই। দেখতেই তো পারতেছেন, কোনো কিছু না থাকার কারণে ইট দিয়ে মাটিগুলোকে কি সুন্দর করে চাপাচ্ছে। বস্তা মোটামুটি অনেকগুলো ভরা শেষ, এখন সেগুলোকে বাঁধতে হবে। আমাদের আরেকজন নিয়মিত সদস্য সাইদুর বাইক নিয়ে গিয়ে দাসকান্দি থেকে সুতা নিয়ে আসে। এরই মধ্যে আমরা বুঝতে পারলাম আমাদের আরো অনেক বেশি বস্তা দরকার। তখন আমাদের হিলফুল ফুজুর সংগঠনের একজন শুভাকাঙ্ক্ষী আলিয়াজার ভাইদের বাড়ি থেকে গিয়ে আমরা আরো কিছু বস্তা নিয়ে আসি। আমাদের কাজের মধ্যে আরেকজন অনুপ্রেরণা হচ্ছে গাজী ভাই। মুরব্বীদের মধ্যে উনি সবসময় এগিয়ে আমাদেরকে শারীরিকভাবে শ্রম দিয়ে সহযোগিতা করার জন্য। উনি যখন দেখলো আমরা কাজ করতেছি, নিজ ইচ্ছায় উনি এখানে আসে এবং পুরো সময়টা জুড়ে আমাদেরকে কাজ করে সহযোগিতা করে। আর ওনাকে যে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে আমাদের দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম সাহেব। চিন্তা করেন সমাজের প্রতি ওনারও কত ভালোবাসা। উনিও নিজ ইচ্ছায় এসে আমাদের সাথে কাজে সহযোগিতা করেছেন। আমরা বারবার না করার পরেও উনি আমাদের কথা শোনেন নাই। সামাজিক কাজ করব, সমাজের সেবা করব, এখানে লজ্জার কি আছে? যাই হোক, ব্রিজের পূর্ব পাশের কাজটা মোটামুটি শেষ পর্যায়ে। এখন পশ্চিম পাশের কাজ করতে হবে। আমাদের ছোট বাচ্চারা তারা আগে এসে এখানে বস্তা ভরা শুরু করে দিয়েছিল। আমরা পূর্ব পাশের কাজ শেষ করার পর পশ্চিম পাশে আসতে আসতেই দেখি বস্তা প্রায় অনেকগুলোই ভরা শেষ। তারপর আমরা বস্তার মুখগুলোকে বেঁধে ফেলি এবং সদস্যরা একে একে নিয়ে সেগুলোকে রাস্তার পাশে দিয়ে দেয়। এই দিকে রাস্তাটা অনেক বেশি খারাপ ছিল, যে কারণে অনেকেরই মাথার মধ্যে বোঝা নিয়ে উঠতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। যাই হোক, যেই কাজের প্রতিদান আশা করা হয় আল্লাহর কাছ থেকে, সেই কাজে কোনো কষ্ট নেই। যুবকরা বস্তাগুলো নিয়ে আসতেছে আর গাজী ভাই এদিক দিয়ে সুন্দর করে বস্তাগুলোকে বসিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ বস্তাগুলো বসানোর পর মাটি কাটা শুরু হয়ে যায়। সকাল 8টার দিকে কাজ শুরু করে এখানের কাজটা আমাদের শেষ হয় 10টা 54-তে। প্রায় 3 ঘন্টা যাবত ছোট বড় মিলে 30 জন সদস্য আমরা এখানে কাজ করি। পূর্ববাসের কাজটা করতে আমাদের একটু বেশি সময় লাগে, কারণ ওই সময় আমাদের অনেক সিনিয়র সদস্য আসতে একটু লেট করেছিল। ছোট ছোট সদস্যদেরকে নিয়ে কাজ করার কারণে একটু দেরি হয়ে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ ব্রিজের পশ্চিম পাশের কাজটা আমরা একটু দ্রুত করতে পারি, কারণ এখানে বড় বড় সদস্যরা থাকার কারণে বড় বড় বোঝা আমরা মাথায় নিতে পারি এবং তাড়াতাড়ি ব্রিজের গোড়াটা আমরা ভরাট করে ফেলতে পারি। কাজের মধ্যখানেই রামিম এবং রিফাত গিয়ে আসমানিয়া বাজার থেকে সকলের জন্য নাস্তা নিয়ে আসে, কলা এবং পাউরুটি। আলহামদুলিল্লাহ 11টার দিকে কাজ শেষ হওয়ার পর সকলকে নিয়ে আমরা নাস্তা খাই। সবাইকে 2 পিস করে পাউরুটি এবং 2টা করে কলা দিতে পারি। তারা যেই পরিমাণ কষ্ট করেছে, দরকার ছিল আরো ভালো নাস্তা করানোর, কিন্তু দুঃখজনক হলেও সত্যি আমাদের সংগঠনের ফান্ডে এখন কোনো টাকাই নেই, যে কারণে তাদের জন্য তেমন ভালো কোনো আয়োজন করতে পারি নাই। যাই হোক, সপ্তাহের এই বন্ধের দিনগুলোতে আমাদের সময়টা কাটুক মানব সেবায়। আমরা যদি মানব সেবায় একটু সময় কাটাতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সময়টাকেও সুন্দর করে দিবেন, সেটা দুনিয়াতেও এবং আখিরাতেও। ধন্যবাদ সবাইকে।